আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্যাডেট পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি, হাতে গোনা কিছুদিন। আজকে 31 তারিখ, 1, 2, 3 দিন, শুধুমাত্র 3 দিন বাকি। এই 3 দিনে আপনারা ক্যাডেট কলেজের সব কিছু সম্পূর্ণ করতে পারবেন? মানে আরেকবার কি সব কিছু দেখতে পারবেন বা রিভিশন করতে পারবেন? সেরকমভাবে প্রস্তুতি নেন। প্রস্তুতি মানে এখন থেকেই রিভিশনটা শুরু করে দিন, মানে কালকে থেকে রিভিশনটা শুরু করে দিন। আর আপনাদের হাতে কিন্তু বেশি দিন নেই, মাত্র 3 দিন। এই 3 দিনে আপনি হয় সবগুলো বই রিভিশন দিবেন, আর না হয় আপনার যে বিষয়গুলো বাকি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনি চর্চা করবেন। শেখার কোনো অসুবিধা নেই। আপনি পরীক্ষার আগের দিন রাতেও একটি নতুন জিনিস শিখতে পারেন, কারণ সেটি আপনার পরের দিনের পরীক্ষায় কাজে লাগতেও পারে। তাই সিলেবাসে যা যা আছে তার প্রত্যেকটি জিনিস শেষ করবেন। ভালো করে খেয়াল রাখবেন যেন একটি জিনিসও কোনোভাবে বাদ না যায়। আর এক্সট্রা জিনিস যারা জানেন তাদের জন্য তো এক্সট্রা পয়েন্ট আছেই, কারণ অনেক সময় এক্সট্রা কিছু জিনিস আসে, যেমন ন্যারেশন হঠাৎ চলে আসে, তারপরে বিভিন্ন চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, সুপারলেটিভ, কম্পারেটিভ, এরপরে এগুলা অনেক সময় চলে আসে, যদিও সিলেবাসে না দেওয়া থাকে। বেশি আসে না, কম আসে, কিন্তু যারা পারে তাদের জন্য তো প্লাস পয়েন্ট। তারা অন্তত অন্যদের থেকে 3-4 মার্ক এগিয়ে গেল, যেটা তাদের চান্স পাওয়ার হার বাড়িয়ে দেয়। আর মেনলি সিলেবাসে যা আছে তাই আপনি ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করুন। যদি এক্সট্রা চান তাহলে তা পরে পড়বেন, কিন্তু আগে সিলেবাসে যা আছে তা কমপ্লিট করতে হবে। সিলেবাসেরগুলো কমপ্লিট করার পর আপনি পরের জিনিস কমপ্লিট করবেন। আর আমার চ্যানেলে ইদানিং শুধু ক্যাডেট কলেজের ভিডিও নিয়ে আপলোড করা হচ্ছে। আপনাদের যদি আরও অন্য কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টে করবেন, কমেন্ট করে যাবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওটি সেই সমস্যার উপর নির্ভর করে তৈরি করব, যাতে আপনারা বা আপনি সেই বিষয়টির উপর সম্যক ধারণা পেতে পারেন এবং বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন। আর একটাই কথা, এই 3 দিনকেই আপনারা ভালোভাবে ব্যবহার করলে অনেকেই ভালো ফলাফল করতে পারবেন। তাই এই 3 দিনকেও ছোট করে না ভেবে বা অযথা সময় না কাটিয়ে এই 3 দিনই পরিশ্রম করুন। 3 দিন পরিশ্রমের পর 4 তারিখ পরীক্ষা, এরপরে থেকেই আপনাদের রিল্যাক্স। এরপরের দিন থেকে আপনারা রেস্ট নেবেন, আপনারা নিজেদের পছন্দের কাজ করবেন। এর আগে আপনারা কষ্ট করুন, কারণ কষ্টের ফল মিষ্টি হয়। তাই আগে কষ্ট করুন, তারপরে আপনারা কষ্টের যথাযথ ফলাফল পাবেন। আপনারা যদি চান্স নাও পান তাহলে আপনাদের মনে কোনো ক্ষোভ থাকবে না যে আমি কেন পেলাম না। আপনি আপনার যথাযথ চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন। তাই আপনি সময় থাকতে পরিশ্রমটা করুন আর ভালোভাবে সিলেবাসটা কমপ্লিট করুন। সিলেবাস কমপ্লিট করলে আপনার মন সুস্থ থাকবে। আর ইম্পর্টেন্ট জিনিসগুলো ভালোভাবে পড়ুন। সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়াবলীগুলো পড়ুন। আর বাংলা বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টার, এখন যেহেতু সময় নেই বা যাদের কাছে সময় আছে, মানে রিভিশন দিতেছেন, তারা সব কিছু ভালো করে একবার দেখেন। ইংলিশ ভালো করে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখেন, তারপরে বাংলা, গণিত ভালোভাবে করেন। সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়াবলীগুলো নিয়ে মাথা খাটান। আরও আপনাদের যা মনে আসে বা আপনাদের করতে ইচ্ছা হয় পড়া রিলেটেড, ক্যাডেট কলেজ রিলেটেড, আপনি সেটা করুন, কারণ আর বেশি দিন টাইম নেই। তাই কম সময়ের মধ্যে কিভাবে ভালো করে পড়তে পারবেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করে। আপনি কখন উঠবেন, কখন কি করবেন, কখন কি পড়বেন, তা আপনার উপরেই ডিপেন্ড করে। তাই এই 3 দিনকেই কাজে লাগান। আর আশা করি যারা এই 3 দিনকেই কাজে লাগাতে পারবেন তাদের অনেকেই সফল হতে পারবেন। তো সবাই নিজ পরিশ্রম করতে থাকুন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আর কোনো প্রকার সমস্যা থাকলে তা কমেন্টে অবশ্যই করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।